Welcome to you all. Degree of comparison. Today's class, degree of comparison. Comparison মানে জানো তোমরা তুলনা। আর ডিগ্রি কি? ডিগ্রি বলতে কি বোঝায়? ডিগ্রি শব্দটার অনেক ক্ষেত্রে ব্যবহার। ডিগ্রি একটা ইউনিট, ঠিক আছে? হিট মেজারিং ইউনিট, টেম্পারেচার মেজারিং ইউনিট। ডিগ্রি কলেজ ডিগ্রি হয়, ইউনিভার্সিটি ডিগ্রি হয়, এরকম বিভিন্ন ডিগ্রি আছে। কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে যখন আমরা কম্পারিজন বলি, সেই ডিগ্রি বলতে কি বোঝায় সেটা প্রথম বোঝা দরকার। ডিগ্রি হচ্ছে এনি অফ দ্য স্টেজেস ইন দ্য কম্পারিজন, অর্থাৎ তুলনার ক্ষেত্রে যে কোনো অবস্থা, যে কোনো প্রেক্ষিত, সেটাকে বোঝায় অফ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনার কোনো ধাপকে বোঝায়। সেই তুলনার ধাপগুলো কি কি? পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। এবারে প্রথমে আগে ধারণা করি যে সবসময় ডিগ্রিটা কার হয়? ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কি জানি আমরা, অ্যাডভার্বও জানি। অ্যাডভার্ব বলতে কিন্তু এখানে ভার্বের সঙ্গে যে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব হয়, সেই অ্যাডভার্ব নয়, অন্য আরো যে অ্যাডভার্ব আছে সেগুলো, এবং সেক্ষেত্রেও ডিগ্রিটা হয়। যেমন ধরো ওয়েল শব্দটা আমি বলি, ওয়েল শব্দটা এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে। যেমন বললাম ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এডুকেটেড, তাহলে ওয়েলটা এখানে এডুকেটেড কে কোয়ালিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু ওই ওয়েলটা আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে যদি সেটা ভার্বকে কোয়ালিফাই করে। যেমন বললাম আই এম ফিলিং ওয়েল, আমি ভালো অনুভব করছি। আবার বলতে পারি অ্যাডভার্বে আবার ডিগ্রি হতে পারে। কেমন? আই এম ফিলিং মোর ওয়েল টুডে, আই এম ফিলিং মোর ওয়েল টুডে, আজকে আমি আরো বেশি ভালো অনুভব করছি। দেখো মোর কম্পারেটিভ ফর্ম হয়ে গেল, ঠিক আছে? অতএব অ্যাডভার্বেরও কিন্তু তোমাদের মূলত পরীক্ষায় অ্যাডজেক্টিভ সংক্রান্ত এগুলোই দেওয়া হয় অন্তত মাধ্যমিক লেভেল পর্যন্ত। হায়ার লেভেলে গিয়ে আর একটু অন্যরকম কিছু আসতে পারে, ওই যে আমি দুটোই আলোচনা করছি। তা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ডিগ্রি, সেই অ্যাডজেক্টিভটাকে লক্ষ্য করলে আমরা একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভটা কি অবস্থায় আছে এটা লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো কোনটা পজিটিভ ফর্মে আছে, কোনটা কম্পারেটিভ ফর্মে আছে এবং কোনটা সুপারলেটিভ ফর্মে আছে। এবার ব্যাকরণ বহির্ভূত কিছু নিয়ম আমি তোমাদেরকে বলবো। ব্যাকরণ বহির্ভূত বলতে ব্যাকরণ বইয়ে এরকম করে হয়তো কিছু লেখা নেই, এটা সিম্পলি মেড বাই প্রসেন চ্যাটার্জি। আমি তৈরি করেছি ছাত্রছাত্রীদের জন্য যাতে তাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমি কি বলছি, অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, ঠিক আছে? ধরো একটা অ্যাডজেক্টিভ নিই আমরা, এবং অ্যাডজেক্টিভ দু ধরনের হয়। একটা রেগুলার অ্যাডজেক্টিভ, যেটা কম্পারেটিভ ফর্ম করতে গেলে ইয়ার বা আইইআর যোগ করে করা হয়, অথবা সুপারলেটিভ করতে গেলে ইএসটি বা আইএসটি যোগ করে করতে হয়। এগুলো হচ্ছে রেগুলার অ্যাডজেক্টিভ বা স্ট্রং অ্যাডজেক্টিভস। আর যেগুলো উইক অ্যাডজেক্টিভস, সেগুলো ক্ষেত্রে আমরা সামনে কোনো মডিফায়ার ব্যবহার করি, মোর, মোস্ট। যেমন ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এই যে মোর মোস্ট ব্যবহার করছি, এইগুলো এই মডিফায়ার গুলোকে দিয়ে আমরা অ্যাডজেক্টিভ গুলোকে তৈরি করি। এগুলো উইকার অ্যাডজেক্টিভ বা উইক অ্যাডজেক্টিভস বা ইরেগুলার অ্যাডজেক্টিভস। তো এরকম একটা অ্যাডজেক্টিভ নিই, ধরো নিলাম ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট এটা অ্যাডজেক্টিভ। এবার যদি দেখো, একটু আগে যে বললাম এটা সহজ করে চিনে নেওয়ার জন্য আমি বলছি, যদি দেখো এই অ্যাডজেক্টিভের দুপাশে অ্যাজ বা সো অথবা অ্যাজ, আবার ঠিক অ্যাডজেক্টিভ তারপরে একটা অ্যাজ, এইরকম অবস্থা দেখতে পাও, তাহলে বুঝবে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। আমি অ্যাডজেক্টিভটা দিয়ে চেনাচ্ছি, তার গঠনটা দিয়ে সহজে চিনে নেওয়ার উপায়। যদি দেখো যে অ্যাডজেক্টিভের বাঁদিকে সো অথবা অ্যাজ, পরে অ্যাজ,
এরকম আছে, তাহলে বুঝবে যে সেটা পজিটিভ ডিগ্রিতে আছে। এটা তাহলে পজিটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রি। এবারে আমি তো বলেছি দেখো, যেগুলো উইক অ্যাডজেক্টিভস বা ইরেগুলার অ্যাডজেক্টিভস তার ক্ষেত্রে কম্পারেটিভ ফর্ম মোর যোগ করে করতে হয়, সুপারলেটিভ ফর্ম মোস্ট যোগ করে করতে হয়, বা লেস যোগ করে করতে হয়, লেস মোর অথবা লেস, এখানে মোস্ট অথবা লিস্ট, এরকম ভাবেও আমরা ইরেগুলার অ্যাডজেক্টিভ গুলো করি। যেমন এই যে ইন্টেলিজেন্ট, এটা ইরেগুলার অ্যাডজেক্টিভ। এর ক্ষেত্রে আমরা যখন কম্পারেটিভ ফর্মে যাবো মোর আনবো, সুপারলেটিভ ফর্মে যখন যাবো মোস্ট আনবো। সেটা ঠিক আছে, সেটা তো তোমাদেরকে পড়ে পড়ে ঠিক করে নিতে হবে। অ্যাডজেক্টিভ গুলোকে বিভিন্ন বই থেকে পড়তে হবে যে কোন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম কি, সুপারলেটিভ ফর্ম কি। আমি শুধু পদগুলো বলে দিচ্ছি। তো যদি এইটা একটা চেনার দেখলে পজিটিভ ডিগ্রি, যদি কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে এখানে কি আসবে, মোর ইন্টেলিজেন্ট, কারণ এটা ইরেগুলার অ্যাডজেক্টিভ। তাই মোর এলো। অন্য ক্ষেত্রে যেমন তুমি বলি ব্রেভ, ব্রেভ ব্রেভিয়ার ব্রেভেস্ট, সরি ব্রেভ ব্রেভার ব্রেভেস্ট, ইয়ার ইএসটি যোগ করে হলো। কোন ক্ষেত্রে হেভি, হেভি এইচ ই এফ ওয়াই হেভি, কম্পারেটিভ ফর্ম এইচ ই এ ভি আই ইয়ার, আই ইয়ার হলো কম্পারেটিভ ফর্মে। আমি যে বলছি ইয়ার বা আই ইয়ার যোগ করে কম্পারেটিভ ফর্ম হয়, যেগুলো রেগুলার অ্যাডজেক্টিভ। আর সুপারলেটিভ ফর্ম হয় ইএসটি বা আইএসটি যোগ করে হয় সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে। এটা উইক অ্যাডজেক্টিভ বা ইরেগুলার অ্যাডজেক্টিভ, তাই মোর আনলাম, মোর। এই যে দেখবে চিনবে কি করে যে এটা কম্পারেটিভ ফর্ম, চিনবে কি করে? হয়তো অত এটা দেখে চিনতে পারছো না, অ্যাডজেক্টিভের ফর্মগুলো চিনলে তো বুঝতেই পারবে। কিন্তু যদি না বুঝতে পারি, আমি সমস্ত মানে অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য বলছি, তাহলে দেখতে পাবে যে এই যে কম্পারেটিভ ফর্ম, এই অ্যাডজেক্টিভের পর কম্পারেটিভ ফর্মে একটা দেন দেখতে পাবে, দেন। মোর ইন্টেলিজেন্ট দেন হলো মোর বিউটিফুল দেন, এই দেন শব্দটা পাবে, তাহলে বুঝবে এটা কম্পারেটিভ ফর্মে আছে, কম্পারেটিভ, ঠিক আছে। এবার একটু ভেতরের লিখে নি, গঠনটাকে লিখে নি, তারপরে অন্য কথায় যাচ্ছি। আর সুপারলেটিভ ফর্মে কি আসবে, মোস্ট ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এটা হচ্ছে অ্যাডজেক্টিভকে দেখে চেনার উপায়, যে ডিগ্রি কোন ডিগ্রিতে আছে, মোস্ট ইন্টেলিজেন্ট। এখানে দেখতে পাবে এই যে মোস্ট ইন্টেলিজেন্ট, এই অ্যাডজেক্টিভটার পরে সামনে দেখবে একটা দা আছে। যদি দেখো যে অ্যাডজেক্টিভের আগে দা আছে, হয়তো অ্যাডজেক্টিভ দেখে বুঝতে পারছো না যে এটা কি সুপারলেটিভ আছে না কম্পারেটিভে আছে, কি রে, সামনে দেখো দা আছে কিনা। যদি দেখো দা আছে, টিএইচ দি বা দা যদি থাকে, তাহলে বুঝবে এটা সুপারলেটিভ ফর্মে আছে। এবার তো আমরা পরিবর্তনে যাবো, সেটা পরের কথা। সুপারলেটিভ ফর্মে আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা সুপারলেটিভ বলতে পারি। এটা হচ্ছে গঠন, চেনার উপায়। এবারে একটু বিশ্লেষণে যাই। পজিটিভ ডিগ্রি কি নির্দেশ করে? তুলনা, কিন্তু সব তুলনা, খেয়াল রাখো, ডিগ্রি অফ কম্পারিজন তুলনা। সে তুলনার মধ্যে, তুলনা বলতে কিন্তু মিল অমিল দুটোই বোঝায়, সমতা অসমতা দুটোই বোঝায়। এটা হচ্ছে তুলনা। তুলনা মানে শুধু পার্থক্য নয়। যদি যখন দেখবে যে পজিটিভ ডিগ্রি আমি কি করে বুঝবো, এবার একটু ভেতরে আলোচনায় যাই। যখন তুলনা সর্বদা অ্যাডজেক্টিভকে দিয়েই হয়, যখন আমরা তুলনা দেয়, যে কোনো কিছু তুলনাতে আসি, তখন তার অ্যাডজেক্টিভকে দিয়েই হয়। তো সেই অ্যাডজেক্টিভ যদি দেখো পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, তখন সমমাত্রা বোঝায়। ডিগ্রি মাত্রা, ডিগ্রি মানেই বলেছি কোন একটা স্টেজ, ঠিক আছে, তুলনার একটা স্টেজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই হোক, তুলনার একটা ধাপ। সেই ধাপটা যদি সম হয়, সম, সেটা নেগেটিভ সেন্সে হতে পারে, নেগেটিভ বাক্য হতে পারে, না সূচক রূপে হতে পারে, কিন্তু সেই তুলনাটা যদি সম হয়, তখন সেটা পজিটিভ ডিগ্রি। দেখো এখানে তাই বলি, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হলো মানে এর মতোই বুদ্ধিমান, মতো সমান। বা যদি একটা নট লাগাই, নট অ্যাজ, অ্যাজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট, নট যদি লাগাই, তাহলে তার মতো বুদ্ধিমান নয়, ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে। তাহলে ওই সমমাত্রাটাকে বোঝাবে। এই পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ আসছি। কম্পারেটিভে যখন দেখবে তুলনাটা আসবে এরকম,
অপেক্ষাকৃত বেশি বা কম, যে কোনো কিছু অপেক্ষাকৃত বেশি বা কম, মাত্রাগত দিক থেকে, পরিমাণগত দিক থেকে, অন্য কোনো গুণ বা বৈশিষ্ট্যের দিক থেকে যদি দেখো একে অপরের থেকে কম বা বেশি, তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন যে কোনো কিছু যে মাত্রাটা আমরা বলছি, সেই অ্যাডজেক্টিভকে দিয়ে যে মাত্রাটার কথা বলছি, যে অবস্থানটার কথা বলছি, যে স্টেজটার কথা বলছি, সেটা চরম অপটিমাম পয়েন্টে আছে। যদি ভালো হয় একেবারে ভালো, বেস্ট। খারাপ হলে একেবারে খারাপ, ওর্স্ট। ব্যাড, ওর্স্ট, একেবারে খারাপ। যদি দেখা যায় কোনো কিছু উঁচু কিছুকে বোঝাচ্ছে একবারে হাইয়েস্ট, যদি একেবারে নিচু কিছুকে বোঝায় লোয়েস্ট। মানে যে কোনো মাত্রা, সে বেশি কম ভালো মন্দ উঁচু নিচু যাই হোক না কেন, তার একেবারে অপটিমাম ফর্ম অর্থাৎ চরম রূপটাকে বোঝাবে, তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এবং সস্তা চিনে নেওয়ার উপায় তো আমি বললামই, এইভাবে চিনতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা একটু চেঞ্জ অফ ডিগ্রিতে যাই, যে কিভাবে করতে হয়। একটু ভালো করে এই যে বোর্ডের লেখাগুলোকে দেখবে, আমি যে কথাগুলো বললাম সেগুলোকে মন দিয়ে শুনবে, দেখবে একেবারে সহজ জিনিস ডিগ্রি। ঠিক আছে, কিচ্ছু নেই। যেমন একটা উদাহরণ নিই, সুপারলেটিভ নিই, একটা সুপারলেটিভ নিই, সেখান থেকে কম্পারেটিভ বা ইয়েতে যাবো আমরা। সুপারলেটিভ একটা উদাহরণ নিই, রমেশ is the best singer in our locality. আমাদের এলাকায় রমেশ হচ্ছে সবচেয়ে ভালো গায়ক। তাকাই, আমি বলেছিলাম অ্যাডজেক্টিভের দিকে তাকাবো, তাহলে বুঝতে পারবো কোন ডিগ্রি। অ্যাডজেক্টিভ কোথায় আছে, এই অ্যাডজেক্টিভ, বেস্ট, গুড, বেটার, বেস্ট। ফর্মগুলো চিনে গেলে তো হয়েই গেল, তখন তার অসুবিধা হওয়ার কথাই না। তার আগে পর্যন্ত বলছি, এবারে এটা কোন ডিগ্রিতে আছে, বেসটা বুঝতে পারছি না সুপারলেটিভ নাকি, কি দিয়ে চিনবো, দা, এই দেখো দা আছে। আমি বলেছিলাম সুপারলেটিভের আগে যদি দেখবে সবসময় দা থাকবে, টিএইচ দি বা দা, দা, তার মানে বুঝবে এটা সুপারলেটিভ ফর্মে আছে। হয়তো অ্যাডজেক্টিভটা দেখে ঠিক চিনতে পারছি না যে কি রে, এটা অ্যাডজেক্টিভ সুপারলেটিভ কম্পারেটিভ না কি কি আছে, চিনতে পারছি না, তাহলে এর দিকে তাকাবো, ঠিক দেবে তার আগে দা বসবে, তাহলে বুঝবো এটা সুপারলেটিভ আছে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা সুপারলেটিভ। এটাকে পজিটিভে যাই, ঠিক আছে, পজিটিভ গেলে কি হবে, বেস্টের পজিটিভ ফর্ম কি, গুড, গুড। আমি কি বলেছিলাম, দুপাশে অ্যাজ বা সো অ্যাজ এ নিলাম, অ্যাজ পজিটিভ আগে তৈরি করলাম। এবার দেখো কি বলছে বাক্যটা, যে রমেশ ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় রমেশ সবচেয়ে ভালো সিঙ্গার। অতএব আমি যখন কম্পারেটিভ বা পজিটিভে যাব, আমাকে কিন্তু দেখাতে হবে রমেশই সবচেয়ে ভালো গায়ক। এবার সেটা অন্য ভাবে বলছি, পজিটিভ একভাবে বলছি, কম্পারেটিভ একভাবে বলছি, মূল কিন্তু আমার এমন না যে তার ডিগ্রির যে মাত্রাটা বা রমেশ যে অবস্থানে আছে গায়ক হিসেবে সেটা পাল্টে যাবে, সেটা পাল্টাবে না কিন্তু, সেটা ঠিক থাকবে, সেটা একই রকম থাকবে, বিভিন্ন ভাবে বলছি, আমাকে দেখাতে হবে যে রমেশ বেস্ট সিঙ্গার। কি বলতে পারি, রমেশের, আমাদের এলাকাতে এমন কোনো সিঙ্গার নেই, এমন কোনো গায়ক নেই যে রমেশের মতো ভালো, গুড, রমেশের মতো ভালো। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, নো আদার, নো আদার সিঙ্গার, একটু এ পাশ থেকে লিখি, ধরানো যাচ্ছে না, নো আদার singer is as good as Ramesh in our locality.
বোঝা গেল? নো আদার সিঙ্গার ইজ অ্যাজ গুড অ্যাজ রমেশ সিনহা, মানে রমেশের মতো কোনো ভালো কোনো গায়ক নেই। এটা গেল। কম্পারেটিভ ফর্মে যাই। কম্পারেটিভ ফর্মটা কি হবে? বেটার। দেখো বেটার, আমি বলেছিলাম কম্পারেটিভ ফর্মের পরে একটা দেন দেখতে পাবে, দেন আগে যদি এটা আগে লিখে নিলাম, বেটার দেন, ঠিক আছে, এটা দেখতে পাবে। বেটার দেন মানে বুঝবে কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে। দেনটাকে খেয়াল করবে, এখানে অ্যাজ গুড অ্যাজ দুপাশে অ্যাজ দেখবে, অ্যাডজেক্টিভ দুপাশে অ্যাজ পজিটিভ, যেই সুপারলেটিভ টিএইচ দি বা দ্য, ঠিক আছে। এবার বেটার, এবার এটাকে নিয়ে যাচ্ছি দেখো বাক্যে কম্পারেটিভ ফর্মে, এটা পজিটিভ, এটা পজিটিভ ডিগ্রি। নো আদার সিঙ্গার is better than Ramesh in our locality. তাহলে রমেশের থেকে ভালো সিঙ্গার কেউ নেই, তাহলে রমেশই শ্রেষ্ঠ। তার মানে এই কথাটাই বললাম, ভিন্ন ভিন্ন ভাবে বললাম। একবার বললাম রমেশের মতো ভালো গায়ক কেউ নেই আমাদের এলাকাতে, একবার বললাম রমেশের থেকে বেশি ভালো গায়ক কেউ নেই, অপেক্ষাকৃত ভালো গায়ক কেউ নেই। তাহলে কথাটা সে আসছে কি, রমেশই শ্রেষ্ঠ সিঙ্গার। এই যে বিভিন্ন ভাবে বলা, এই যে কম্পারেটিভ ফর্ম, এটাকে আরেক ভাবে লেখা যায়, আরেকটা সেন্টেন্স দিয়ে লেখা যায় কিভাবে? রমেশ ইজ, রমেশ ইজ বেটার দ্যান, সেই বেটার দ্যানই আসছে কিন্তু খেয়াল করো, অতএব আমি অ্যাডজেক্টিভের দিকে তাকাবো সবসময়। ইজ বেটার দ্যান, তার মতো কিন্তু কেউ নেই রমেশের মতো, অতএব এখানে কি আসবে? বেটার দ্যান, রমেশ ইজ বেটার দ্যান এনি আদার সিঙ্গার, এনি আদার সিঙ্গার ইন আওয়ার লোকালিটি, ঠিক আছে। এখানে দেখো বেটার দ্যান কম্পারেটিভ ফর্ম, মানে রমেশ আমাদের এলাকার যে কোনো গায়কের থেকে অপেক্ষাকৃত ভালো, তবে রমেশ সেরা, সেইটাই বলছি, একই কথা বলছি, বেস্ট সিঙ্গারই বলছি, বিভিন্ন ভাবে বলছি। এটা একটা দিক গেল। আরেকটা জিনিস যেটা থাকে অ্যাডজেক্টিভের সঙ্গে, আরেকটা যুক্ত থাকে একটা জিনিস, সেটা থাকলে তখন কি নো আদার হবে বা এখানে এনি আদার হবে? না, সেটা দেখাচ্ছি। পেশেন্ট হতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে, তবেই তো শিখতে পারবে, শুনতে হবে, ঠিক আছে। ওই বাক্যটা নিচ্ছি একটু অন্যভাবে দেখো, বললাম রমেশ, ওখানে কি বলেছেন? দ্য বেস্ট সিঙ্গার, রমেশই শ্রেষ্ঠ আমাদের এলাকার সবচেয়ে ভালো গায়ক। এবার একটু অন্যভাবে বলছি, রমেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স, সিঙ্গার্স হয়ে যাবে তখন, কারণ অনেকের কথা বলছি, ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স ইন আওয়ার লোকালিটি। ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স, খেয়াল করবে এখানে কিন্তু বলা হচ্ছে না রমেশই শ্রেষ্ঠ, আরো কেউ আছে তার মধ্যে, শ্রেষ্ঠ গায়ক আছে তার মধ্যে রমেশ একজন। ওখানে বলেছেন রমেশই শ্রেষ্ঠ গায়ক, সবচেয়ে ভালো গায়ক, এখানে বলেছি না, ভালো গায়ক, সবচেয়ে ভালো গায়ক আছে তার মধ্যে রমেশ একজন, তাহলে রমেশ একা নয়। তখন কিভাবে লিখবো? কম্পারেটিভ ফর্ম বা পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্মটা দেখো আগে, এখানে আগে লিখেই নিতে পারি, বেটার দেন। আমি বলেছিলাম দেখো, কম্পারেটিভ ফর্ম মানেই এটা খেয়াল রাখবে, বেটার দেন, এই দেনটা আসবে, দেন। তাহলে কি লিখতে পারি? ভেরি ফিউ সিঙ্গার্স, এটা কম্পারেটিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভেরি ফিউ সিঙ্গার্স আর better than Ramesh in our
লোকালিটি, এটা ছিল সুপারলেটিভ, এটা কম্পারেটিভ হলো। এই কম্পারেটিভটা আরেকভাবে করা যাবে, ঠিক আছে? দেখো এখানে বেটার দেন কম্পারেটিভ ফর্ম, সবসময় অ্যাডজেক্টিভের দিকে ফোকাস করবে। দেখো এখানে কি বলা হলো, ভেরি ফিউ সিঙ্গার্স আর বেটার দেন, এখানে কিন্তু নো আদার বলা হলো না। ভেরি, খুব কম গায়ক আছে, খুব কম গায়ক আছে আমাদের এলাকায় রমেশের থেকে ভালো গায়ক, তার মানে আরো আছে। আর রমেশই, আগেরটা কি বলেছিলাম, রমেশই একমাত্র শ্রেষ্ঠ গায়ক বা সবচেয়ে ভালো গায়ক, কিন্তু এখানে কিন্তু তা বলছি না, এখানে ভেরি ফিউ সিঙ্গার্স, খুব কম গায়ক আছে রমেশের মতো, রমেশের থেকে ভালো। তার মানে রমেশ একা সবচেয়ে ভালো নয়, রমেশের মতো কেউ আছে কিন্তু খুব কম আছে, এটা কম্পারেটিভ ফর্মে। তখন ভেরি ফিউ ইউজ করবে। যখন ওয়ান অফ দ্য থাকবে, ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্টস, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, যখন এরকম বলছি তখনই মনে রাখবে, আর তখন নো আদার নয়, ভেরি ফিউ এর ব্যবহার হবে। পজিটিভটা কিভাবে, এটা কম্পারেটিভলি আলাদাভাবে করা যাবে, সেটা দেখিয়ে দিই। রমেশ ইজ বেটার দেন, ওখানে কি বলেছিলাম, এনি আদার, এখানে কিন্তু এনি আদার বলবো না। রমেশ ইজ বেটার দেন মোস্ট আদার, যখনই ওই ওয়ান অফ দ্য থাকবে তখন আর এনি হবে না, মোস্ট হয়ে যাবে। মোস্ট আদার সিঙ্গার্স, অধিকাংশ, মোস্ট অফ থেকে অধিকাংশ, ইন আওয়ার লোকালিটি। এটা কম্পারেটিভ ফর্ম, আরেকটা কম্পারেটিভ ফর্ম হলো। দেখো ইজ বেটার দেন, কিন্তু মোস্ট আদার, যখন শুধুমাত্র বেস্ট বলেছিলাম তখন এনি আদার হয়ে চলে গেলে, এখানে মোস্ট আদার মানে আরো কেউ আছে, অধিকাংশ গায়কের থেকে রমেশ ভালো, কারণ রমেশই শ্রেষ্ঠ নয়, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট। আরেকটা, এবার পজিটিভটা দেখো, এখানেও তো ভেরি ফিউ আসবে, এর মতোই আসবে, ভেরি ফিউ, এটা পজিটিভটা ভেরি ফিউ দিয়ে করতে হবে। কম্পারেটিভটা দুভাবে করা যায়, ভেরি ফিউ সিঙ্গার্স ইন আওয়ার লোকালিটি, হ্যাঁ এটা আগেও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ইন আওয়ার লোকালিটি, ভেরি ফিউ সিঙ্গার্স ইন আওয়ার লোকালিটি আর অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ বলেছিলাম, পজিটিভের দুপাশে সো অ্যাজ বা অ্যাজ বা সো অ্যাজও লিখতে পারো, সো গুড অ্যাজ সেটাও লিখতে পারো, অ্যাজ গুড অ্যাজ রমেশ, অ্যাজ গুড অ্যাজ রমেশ মানে রমেশের মতন ভালো, মতো আমি বলেছিলাম সমমাত্রা তুলনাটা হচ্ছে, রমেশের মতো ভালো এমন গায়কের সংখ্যা খুব কম আছে, খুব কম গায়ক আমাদের এলাকাতে, খুব কম গায়ক রমেশের মতো ভালো। তার মানে রমেশ ওই ভালোদের মধ্যে একজন, শ্রেষ্ঠ নয়, বুঝে গেল? আরেকটা জিনিস বলছিলাম যে অ্যাডভার্বেরও ডিগ্রি হয়, একটু আগে যেমন বলছিলাম, আমি একটা ছোট করে উদাহরণ দিয়ে জানিয়ে রাখি আজকে। যেমন তোমার মুখে উদাহরণটা দিচ্ছিলাম ওটাই নি, আই এম ফিলিং এরকম বলো, আই এম ফিলিং মাচ বেটার, আরো বেশি, দেখো মাচ বেটার তো কম্পারেটিভ ফর্ম, মাচ থাকে আবার কোয়ালিফাই করছে, বলি আমরা আই এম ফিলিং মাচ বেটার টুডে, আই এম ফিলিং ওয়েল, টুডে, ঠিক আছে, আই এম ফিলিং ওয়েল টুডে, তাহলে এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, ওয়েলটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, কারণ এটা ফিলকে কোয়ালিফাই করছে। যদি বলি আই এম ওয়েল তাহলে ওয়েলটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যেই বলছি আই এম ফিলিং ওয়েল, তাহলে এই ওয়েল কিন্তু তখন ফিলিং এই ভার্বকে কোয়ালিফাই করছে, অতএব এটা তখন অ্যাডভার্ব। তাহলে আই এম ফিলিং ওয়েল টুডে, আমি আজকে ভালো অনুভব করছি। আবার বলতে পারি আই এম ফিলিং মোর ওয়েল টুডে, আরো বেশি ভালো অনুভব করছি। কিন্তু এই যে এটা লিখলাম, এটাকে যদি আমরা বলি কম্পারেটিভে কি লিখবো, এটা সুপারলেটিভ হবে না,
কারণ এটা দুই তুলনাটা দুটো অবস্থার উপরে নির্ভর করছে তুলনাটা, ঠিক আছে। আই এম ফিলিং ওয়েল টুডে, তাহলে এবার যদি বলি যে এটা কম্পারেটিভ ফর্ম করা যাবে, হ্যাঁ যাবে। কিভাবে? আই এম নট ফিলিং, তোমাকে মনে রাখতে হবে যে যে স্টেটমেন্ট আমাকে দেওয়া হচ্ছে সেই স্টেটমেন্টের অর্থটাকে, ভাবনাটাকে তুমি লঙ্ঘন করতে পারবে না, খণ্ডন করতে পারবে না, ওইটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। আই এম ফিলিং ওয়েল, তাহলে আই এম নট ফিলিং, I am not feeling more well today. বেশি ভালো অনুভব করছি না, এটাকে এভাবে বলা যেতে পারে। ভালো অনুভব করছি কিন্তু খুব বেশি ভালো অনুভব করছি না, এভাবে বলা যেতে পারে। তাহলে অ্যাডভার্বেরও ডিগ্রি ফর্ম হয়, ডিগ্রি করা যায়, ঠিক আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এবং বেল আইকনটা প্রেস করে রেখো। আজকে এই অবধি রাখলাম, আবার কিছু নিয়ে আসবো। গুড বাই।